দিল্লি বিধানসভায় বিজেপি জয়ে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় উচ্ছ্বাসিত বিজেপি কর্মী সমর্থকেরা। চাঁদপাড়ায় ব্যান্ড পার্টি নিয়ে বিজয় মিছিল করেন তারা। খেলেন আবির, চলে লাড্ডু বিলি, পোড়ানো হয় আতশবাজিও। দিল্লি জয়ের পর 2026 সালে বাংলা দখলের আশা করছেন বিজেপি সমর্থকেরা। আজকে আপনারা সকলে জানেন যে দীর্ঘদিন পরে দিল্লিতে যে ঐতিহাসিক বিজয় ভারতীয় জনতা পার্টির, যে উন্নয়নের জয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, তার প্রতি যে দিল্লিবাসীর আস্থার প্রতিফলন এই রায়ের মধ্য দিয়ে ঘটেছে। এবং যে যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ক্ষমতায় এসেছিল, সেই আজকে দুর্নীতিতে নিমজ্জিত। এবং তার যে কনভেনার, যার নেতৃত্বে এই দল প্রতিষ্ঠা হয়েছিল, সেই কেজরিওয়াল নিজে হেরেছেন। তার উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া থেকে শুরু করে অনেক হেভিওয়েট হেরেছেন। তাই দিল্লি থেকে এবার বিদায় নিয়েছে পাপ, আর আগামী 26-এ পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে পাপ, বাংলার পাপ বিদায় নেবে। অবশ্যই, তার কারণ দিল্লির চাইতে অনেক বেশি এখানে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি মানুষের সামনে প্রকাশ্যে যেমন এসছে, তার থেকে বড় জিনিস যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এবং তার দূরদর্শিতার কারণে বাঙালি হিন্দুদের জন্য যে ভূখণ্ড তৈরি করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, আজকে সেই বাংলাতে সনাতনী মানুষদেরকে দুর্গা পূজা থেকে সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না, তাদের ধর্মীয় আচরণে বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। তাই এই প্রতিবাদে বাংলার সনাতনী সমাজ আজকে ঐক্যবদ্ধ হতে চলেছে এবং 26-এ যে সনাতনী যে ঐক্যবদ্ধ মানুষ, তাদের রায়ের প্রতিফলন ঘটাবে। এবং এই তোষামতকারী এবং জামাত থেকে শুরু করে ইসলামিক মৌলবাদের তোষণকারী যে সরকার এই বাংলায় চলছে, ফিরহাদ হাকিমদের নেতৃত্বে, হুমায়ুন কবিরদের নেতৃত্বে, তাদের অবসান ঘটবে আগামী 26-এ, এটা আমরা নিশ্চিত। এবং আজকে দিল্লিতে এই জয়ের পরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজকে সারা বাংলায় উজ্জীবিত এবং এই ঢেউ আসলে পড়বে বাংলাতে এবং এই পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাংলা থেকে।